হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা একদম অন্যরকম, সকলের খুব পছন্দ হবে। আর আলু সব এখন তো নতুন আলুর সময়, আর দুটো মাত্র নতুন আলু দিয়ে এত সুন্দর নাস্তা বানিয়েছি, সকলে আলুর প্রেমে পড়ে যাবে। এতটা ক্রিস্পি নাস্তাটা হয়েছে আর অনেক অনেক মজার। আশা করি দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে। তো একবার হলেও ট্রাই করবেন, অনুরোধ রইল পাশে থাকার। তো দেখুন সব রকমভাবে দেখিয়েছি, আশা করছি লোভনীয় একটা রেসিপি। তো দেখুন এখানে প্রথমে আমি দুটো আলু নিয়েছি, আলুটা ভালোভাবে ছিলে নিয়েছি। নতুন আলু তো একটু ঘষলেই ছেলা হয়ে যায়, তো একটু ঘষে নিয়েছি, তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বালি ও থাকে তো নতুন আলুতে। তারপরে একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা গ্রেট করা করে নেওয়ার পরে আলু যে কোনো আলু কেটে নেওয়ার পরে আলুতে কেমন কালো কালো কেমন একটা বালি বালি ভাব থাকে, তাই একটু ধুয়ে নিলে বেশি ভালো হয়। তো আমি একটু ধুয়ে নিয়েছি, আর যেহেতু খুবই ঝুড়ো ঝুড়ো করে কাটা হয়েছে, এটা ধুলে ওই জন্য ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছি। নিয়ে আমি এখানে একটা মিক্সিং বলে দিয়ে নিলাম। তারপরে আমি দেখুন আলুগুলো কিন্তু এমন করেই কেটে নিতে হবে, তাহলে গালেও পড়বে, খেতে ভালো লাগবে। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর এখানে এক জিরা গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ, আর এখানে একটা গোটা ম্যাগি মশলা, তো একটু বড় সাইজের 1 টেবিল চামচের থেকে একটু বেশি হয়ে যাবে, তো দিয়ে নিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে আমি 1/2 টেবিল চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি। আমি যেহেতু পরে কাঁচা লঙ্কা দেবো, ওই জন্য লঙ্কা গুঁড়োটা 1/2 টেবিল চামচ দিয়েছি। তো দেওয়ার পরে আমি এগুলো ভালোভাবে মেখে নিচ্ছি, মশলাগুলো আলুর সঙ্গে একটু সময় ধরে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমার মাখা হয়ে গেছে দেখুন। আর বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবেন, দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখুন আমি এখানে 1 কাপ জল নিয়েছি, তো তারপরে দিয়ে ভিজিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে একটু নেড়ে নিতে হবে, তাহলে সুজিটা ভিজে যাবে। তারপরে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে 1 কাপ, সেম কাপের 1 কাপ বেসন দিয়ে নিচ্ছি। তো আমি দেখে নিলাম যে এই সেম কাপের 1 কাপই বেসন দিয়েছি, দিয়ে এটা আবারও ভালোভাবে একটু মেখে নিয়েছি। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি, রান্নার তেল। তারপরে এখানে 1 টেবিল চামচ সর্ষে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো সর্ষেটা ভাজা হয়ে গেছে, একটু চটচটে আওয়াজ হচ্ছে। এখানে একটা টমেটো, ভিতরের আমি এটা দিইনি, টমেটো কুচি আর লঙ্কা কুচি, শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি, তো দিয়ে নিলাম। টমেটোর গাটা দিয়েছি আর কি, দিয়ে আমি একটু লাল করে নিয়ে তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু এভাবে নেড়ে নেব। এই সময়টা আমার গ্যাসটা মিডিয়াম টু লোয়ে থাকবে, না হলে নিচের দিক থেকে পুড়ে যেতে পারে। তো আমি একটু সময় ধরে 1 থেকে 2 মিনিটের মতো এইভাবে রান্না করে নিয়েছি। খুব বেশি সময় লাগবে না, যেহেতু অল্প একটু জল দিয়েছি, সেই পরিমাণে শুকনো শুকনো হয়ে গেলেই হয়ে যাবে। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। যখন এমন কড়ার গা থেকে ছেড়ে দিচ্ছে, তো আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো অবশ্যই তেলটা ব্রাশ করে নিলে ভালো হবে। তো আমি এখানে তারপরে যে ডোটা বানিয়েছিলাম দিয়ে একটা প্যাচুলা দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম, নিয়ে একটু চৌকো শেপ করে নিলাম। দেখুন বন্ধুরা, এটা এভাবে দিয়ে একটু রেস্টে রেখে দিতে হবে, 30 সেকেন্ডের মতো রাখলেই হয়ে যাবে। তারপরে আমি এভাবে একটা প্যাচুলা নিয়েছি, এটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তেল লাগিয়ে নিয়েছি, তাহলে আর ওটার গায়ে লেগে যাবে না। নিয়ে আমি এভাবে একটু কেটে নিচ্ছি। তো একটু সরু সরু করে কেটে নিলে দেখতে ভালো লাগবে। তো আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। আমি তারপরে একটু আবার এভাবে মাঝাতে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু তুলতেও কোনো সমস্যা হবে না, যেহেতু প্লেটেও তেল ব্রাশ করে নিয়েছি, আর আমি যে প্যাচুলার দিয়ে কেটেছি সেটাও তেল ব্রাশ করে নিয়েছি। একটু এভাবে হাত দিয়ে এভাবে চেপে চেপে, আলুগুলো একটু বেরিয়ে বেরিয়ে আছে, তো এভাবে চেপে নিলাম। নেওয়ার পরে আমি
দেখুন সবগুলো কিন্তু তুলতে কোনো অসুবিধা হবে না, আমি আবারও বলছি। তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, খুব বেশি গরম করা যাবে না কিন্তু, তাহলে নাস্তাটা ভিতর থেকে ক্রিস্পি হবে না। তো দেখুন এভাবে হালকা হালকা গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু পরপর উল্টে নিচ্ছি। এটা কিন্তু এভাবে কিছুক্ষণ পরপরই উল্টে নিতে হবে, তাহলে ভিতর থেকে পুরোপুরি ভালোভাবে নাস্তাটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু অনবরত আমি নাড়তে থাকছিলাম একটু একটু করে এভাবে। তো দেখুন আবার উল্টে নিচ্ছি। এভাবে আমি অনবরত মানে নাড়তে থাকছি, কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে। এটা না হলে এক সাইড হবে এক সাইড হবে না, ভিতর থেকে ভালোভাবে ক্রিস্পি হবে না, সুন্দর হবে না, খেতে ভালো লাগবে না। তো অনবরত এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আর আমার এই পর্যায়ে কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লোয়ে আছে। তো এমন একটা লোভনীয় কালার চলে এসছে, আমি এখন তেল ছেঁকে সবগুলো তুলে নেব। তো আপনার পছন্দ অনুযায়ী কালারটা করে নেবেন। হালকা হালকা লাল লাল হয়েছে, আমি সবগুলো, আমার এদিকে সবগুলো ভাজা হয়ে গেছে, আমি দুবারে ভেজে নিয়েছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর এটা অনেক মজার হয়েছে, আর ততটাই মানে মুচমুচে হয়েছে, একদম কুরকুরের মতো। আর আশা করছি দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বানাবেন, বানিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর দেখুন, বলতে বলবেন না কেমন হয়েছে। আর যদি আমার ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো